আসসালামু আলাইকুম। সম্মানী ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বা উপকারভোগী মৃত্যুতে তার সম্মানী ভাতার পেরোল প্রেরণ ও এমআইএস অনুমোদন এবং নতুনভাবে মুক্তিযোদ্ধা ভাতা তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে জেলা বা উপজেলা হতে সম্মানী ভাতা বরাদ্দ প্রস্তাব প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। তার একটি খবর জানব। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020-এর কিছু নির্দেশনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বন্টন এবং অবীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে ওয়ারেশিয়ান প্রতিস্থাপন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। তাই ইতিমধ্যে আমরা সকলেই জানি, অর্থাৎ একজন বীর মুক্তিযোদ্ধার অবর্তমানে কে কে সম্মানী ভাতা পাবেন তার একটি নির্দেশনা রয়েছে। এ নিয়ে ইতিমধ্যে আমি বিভিন্ন ভিডিও তৈরি করেছি। তবে এখানে উল্লেখ্য, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানী ভাতা প্রদান করা হয়ে থাকে। বর্ণিত প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা হতে এমআইএস সফটওয়্যারের মাধ্যমে পেরোল প্রেরণ করা হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে তার ওয়ারিশগণের নামে সম্মানী ভাতা প্রতিস্থাপনের পূর্বে মৃত বীর মুক্তিযোদ্ধার নামেই পেরোল পাঠানো হয় মর্মে জানা যায়। কোনো কারণে উক্ত ভাতা বাউন্স ব্যাক হলে এবং সে সময় যদি বীর মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে ওয়ারিশিয়ান প্রতিস্থাপন করা হয়, তাহলে মৃত বীর মুক্তিযোদ্ধার তথ্য আর সিস্টেমে থাকে না, ফলে তা পরবর্তীতে সমন্বয় সাধন করা যায় না। আর এই কারণেই বকেয়া সহ চলতি অর্থ বছরের চলমান মাসের সম্মানী ভাতা পেরোল প্রস্তুত এবং অনুমোদন নিশ্চিত করাই জরুরি। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণের জন্য এমআইএস সিস্টেমে পেরোল প্রেরণের কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, যা বাঞ্ছনীয় নয়। সেজন্যই বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বরাদ্দ মঞ্জুরির পর তা বিতরণ নিশ্চিতকরণের লক্ষ্যে নতুন বরাদ্দপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের এন্ট্রিকৃত এমআইএস এর অনুমোদন ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে সম্মানী ভাতা বরাদ্দ মঞ্জুরির স্মারক নম্বর তারিখের তথ্য প্রদান আবশ্যক করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা বা উপকারভোগী মৃত্যুবরণ করলে তার ওয়ারিশদের তত্ত্বাদি বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020-এর অনুযায়ী এমআইএস এ প্রতিস্থাপন না করা পর্যন্ত তারা সম্মানী ভাতা পান না। সেজন্যই সকল জেলা প্রশাসক মহানগরের ক্ষেত্রে এবং সকল উপজেলা নির্বাহী অফিসারকে নতুন গ্যাজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বরাদ্দের জন্য প্রস্তাব ডি নথির মাধ্যমে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। সকল জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার বীর মুক্তিযোদ্ধাদের সঠিক সম্মানী ভাতা যাতে পান, সেই জন্য সকল কার্যক্রম করার জন্য নির্দেশ প্রদান করা হলো। আর এসব নির্দেশনা এসেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।